ভাই কাকা, তুমি না বীর? তুমি এভাবে পালিয়ে পালিয়ে বেঁচে আছো, একবারও সাহস করে ফিরে এসে সত্যের সম্মুখীন হতে পারছো না? একবার ফিরে এসো ভাই কাকা, তোমার কাছ থেকে যে অনেক প্রশ্নের উত্তর জানবার বাকি আছে ভাই কাকা। একবার ফিরে এসো, একবার। প্রণাম রাজকুমারী, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। প্রণাম দিদি। উপদেশ, তুমি কি কোনো বিশেষ সংবাদ জানানোর জন্য আমাদের এভাবে এখানে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ দিদি, বলছিলাম যে খনা আসুক, তারপরেই নয় আপনাদের সবার সামনে সেই সংবাদ শোনাবো। এটা বোধহয় একান্তভাবে আপনাদের পারিবারিক আলোচনা, তাই এখানে আমি। তা কেন মাসুমা? আপনি তো এই পরিবারের বাইরের কেউ নন। বাবা, তুমি আমাকে ডেকেছিলে? এসো মা। উপদেশ্য, সবাইকে মিষ্টিমুখ করিয়ে যখন সুসংবাদ জানাচ্ছ, তখন সে সংবাদ নিশ্চয়ই বিশেষত্ব আছে। হ্যাঁ রাজিমা, আর শুভ সংবাদটা হলো মহানামা আবার অনুরাধাপুরমে ফিরে আসছে। সত্যি? হ্যাঁ রাজিমা, সম্ভবত হোলির সময় ও আসছে এরকমই সংবাদ পাওয়া গেছে। এতদিন ধরে তো আমি একাই রাজ্য শাসন করে আসছিলাম, একা পুরোটা দেখাশুনো করা সত্যি কঠিন। তাই এখন যখন মহানামা ফিরে আসছে তখন। এভাবে বলছো কেন বাবা? কিন্তু মন্ত্রিমণ্ডলের সকলকে নিয়ে নিপুণভাবে রাজ্য শাসন করে গেছো। উপদেশ্য, এখানে কি আমরা মহানামার আগমনের বিষয়ে আলোচনা করতে এসেছি নাকি খনার অসভ্যতা সহ্য করতে এসেছি? আমার মনে হয় মহানামার এই ফিরে আসাটা স্মরণীয় করে রাখা উচিত। তাই আমি চাই অনুরাধাপুরমের সকলকে নিমন্ত্রণ জানিয়ে একটা মহাভোজের আয়োজন করা হোক। ঠিক আছে দিদি, তাহলে এটাই স্থির হলো যে বিভীষণ উৎসবের সঙ্গেই মহানামার প্রত্যাবর্তন মহা সমারোহে পালিত হবে। বাকি কথা নয় আমি মন্ত্রিমণ্ডলের সঙ্গে আলোচনা করে নেব। এখন আমি আসি। তাহলে বলো তো খনা, অম্বলের মধ্যে মহানামা ঠিক কি ধরনের অম্বল খেতে পছন্দ করে? ভাই কাকা অম্বলে পছন্দ করে একটু মিষ্টি, লাল শুকনো লঙ্কা, কালো সর্ষে আর গোলমরিচ। আর হ্যাঁ, লেবুর রস যদি বেশি হয়ে যায় তাহলে গোলমরিচ একদম পছন্দ করে না। সে কি খনা, কুমার যখন এখানে ছিল তখন তো তুমি কত ছোট ছিলে, তোমার এখনো সবকিছু মনে আছে? একটা কথা জানো তো, ঘৃণা করে যাওয়াটাও একটা মস্ত বড় অপরাধ। কিন্তু রাজিমা, কিভাবে আমি ভুলে থাকবো ভাই কাকা যে জয়মকে। খনা, জয়দ্রথ, খনা। জানি রাজিমা, জানি। আমি সেই জন্যই তো খনাকে নিতে এলাম। খনা, চলো চলো আমরা প্রাসাদের বাইরে থেকে একটু ঘুরে আসি। চলো চলো, তোমার ভালো লাগবে। চলো। তাই বলে ভাই কাকা এরকম করবে? তোমার সাথে লড়াই করবে, আমাদের সাথে এরকম করবে? এটা তো কখনো মেনে নেওয়া যায় না। খনা, তুমি তো সবটা জানো না, তাই। কি হয়েছিল এমন? বলো, ভাই কাকার এমন কি হয়েছিল? বলো জন, তোমাকে বলতেই হবে। ভেবে দেখো খনা, তুমি সবটা শুনতে প্রস্তুত তো? আমি প্রস্তুত আছি, বলো আমাকে। রাজকুমার এক নগর নটি মন্দাকিনীকে ভালোবেসেছিল।